আরাফার ময়দানে যে ওকুফ করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা পুরো বছরের মধ্যে সবচাইতে বেশি মানুষকে মাফ করেন এই দিনে, আরাফার যে দিনটা। মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। হাদিসে আছে আল্লাহ বছরের কোনো দিন এত বেশি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যে পরিমাণ মানুষকে আরাফার দিন মুক্তি দেন। এজন্য অনেক বুজুর্গের কথা পাওয়া যায়, যেমন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে গিয়ে এমন কান্না শুরু করেছেন, নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলেন না, পুরাটা দিন চলে গেছে, তার কান্নাই থামে না। দোয়ার কি করবেন, দোয়ায় হাতও তোলার মতো হালতে নাই, পুরো একদম পুরা টাইম তার কান্নার মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। তো আজকাল হালত হয়ে গেছে, আরাফার ময়দানে সবাই ব্যস্ত লাইভ করা নিয়ে, সেলফি তোলা নিয়ে, সবাইকে দেখাতে হবে সে হজে এসেছে, না দেখলে কি হবে, বিশাল লস হয়ে যাবে। তো এখন তো দুনিয়া এমনিই দেখতে পারে, সৌদি সরকারেরই ব্যবস্থাপনা আছে, এমনিই দেখতে পারে সারা দুনিয়ার মানুষ। কিন্তু যেই পরিমাণ সময় আসলে ওদিকে যায়, মোবাইলের কারণে মানুষের আবেগটা নষ্ট হয়ে গেছে, ইমোশন এখন নাই। আগে দুই বন্ধু একসাথে বসতো, একদম মন খুলে আড্ডা দিত, গল্প করতো। এখন দুই বন্ধু গল্প করতে বসলো, একটু পর পর নোটিফিকেশন চেক দিবে, মেসেজের রিপ্লাই দিবে, ফোন একটা আসলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এমনকি জামাই বউর মধ্যেও সারাদিন কাজ করে বাসায় এসেছে, বউর একটু সময় দাও, বউ সময় পাবে, এটাও তো তার হক। তার হক শুধু সম্পদ দেওয়া না, সময় দেওয়াও তো হক। কি সময় দিবে, তখন ব্যস্ত ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। তো এই মোবাইল মানুষের ইমোশন অনেক বেশি নষ্ট করে দিয়েছে। এমনকি আলেম ওলামার সাথে মানুষের সম্পর্ক কমেছে। আগে দেখা যেত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতো, সোহবত নিত, তাদের থেকে নসিহত শুনতো। এখন ইউটিউবেই তো সব পাওয়া যায়। তো সব যখন ইউটিউবেই পাওয়া যায়, কষ্ট করে হুজুরের কাছে যাবে, দোয়া নিবে, কথা বলবে, এত সাধনা করার কি দরকার আছে? তা আমাদের ইমোশনগুলো, বিশেষ করে ইবাদত, ইমোশন নষ্ট করার জন্য মোবাইলে প্রচুর প্রচুর অবদান আছে। এমনকি নামাজের মধ্যেও দেখবেন ওই তারাবিতে 2 রাকাত পর পর অনেকে মোবাইল চেক করছে। কিভাবে নামাজে মনোযোগ আসবে? এজন্য অনেকে দেখি যে অনেক বুজুর্গানের দিনও এমন আছে, ওই হজে সফরে গেলে বাটন একটা নিয়ে যায়, ফিচার ফোন, বাটন ফোন, যে ওই সফরের মধ্যে আর অন্য কোনো দিকে মনোযোগী যাতে না আসে। দরকার নেই, হ্যাঁ যোগাযোগ তো লাগে, যোগাযোগের কাজ এটা দিয়ে হবে, আর বাকিটা থাক দেশে। হ্যাঁ, এখন মোবাইল নেওয়া নিষেধ, এই ফটো আমরা দিব না, কিন্তু ওই জায়গা আরাফার দিন আপনি ভিডিও খেয়াল করলেও দেখবেন অধিকাংশ মানুষই ব্যস্ত মোবাইল নিয়ে। অথচ এই দিন আল্লাহ সবচাইতে বেশি মাফ করে। যদি এই মাফটা এই দিন আল্লাহর কাছে কেঁদে কেটে নিতে পারে, এমনকি আমরা যারা যেতে পারি না, আমরাও তো আরাফার দিন রোজা রাখি না? অর্থাৎ কোরবানির আগের দিন, যেটা কোরবানির আগের দিনে তো আরাফা। এখন বাংলাদেশে যদি আরাফার ময়দান থাকতো, দিন তো ওইটাই হতো। এখন সূর্য তো আর আমাদের নিয়ন্ত্রণে না, আর এই জামানায় না আমরা আগেই জানতে পারি যে আসলে সৌদির আরাফা কোন দিন। কিন্তু যেই সময় স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ওই সময় সৌদিতে আসলে কবে চাঁদ উঠেছে, একদিন ব্যবধান না 2 দিন, এগুলো তো জানারও কোনো উপায় ছিল না। তো শরীয়তের সম্পর্ক হলো চাঁদের সাথে, চাঁদের মাসগুলো চাঁদের সাথে। তো এখন জিলহজ মাসের 9ম দিন, যেটা আমরা বাংলাদেশে বসেও রোজা রাখি, কেন? মূলত তো এই কারণে যে এই দিন আল্লাহ প্রচুর বান্দাকে মাফ করে। তো যদি হজে যেতে পারি নাই, তবুও যদি মাফ নিতে পারি আল্লাহর থেকে। আর যারা হজে গিয়েছে, আরাফার ময়দানে আছে, তাদের জন্য তো রোজা রাখা জায়েজই না, এই দিন তাদের রোজা না, বরং তাদের জন্য এই দিন খাবে, কিন্তু কান্নাকাটি করবে, খুতবা শুনবে, আল্লাহর কাছে দোয়া করবে। এমনকি ওই যে জামরায় গিয়ে শয়তানকে যে পাথর মারে, যদিও প্রতিক্রিয়া ইবাদত, আসলে শয়তান বাধা আছে, এবং সেখানে গিয়ে শয়তানকে মারলে শয়তান গায়ে ব্যথা পাবে, বিষয়টা তো এমন না। হ্যাঁ, এটা একটা প্রতিক্রিয়া ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শ স্মরণে আমরা এখনো পর্যন্ত করি। মাঝে মাঝে দেখা যায়, বিশেষ করে কিছু বাঙালি এমন পাওয়া যায়, অনেক বছরের রাগ তো শয়তানের উপরে, শয়তান তো আর জীবনে কম জ্বালায় নাই, সব রাগ গিয়ে সেখানে ভেতর থেকে বের হয়। কেউ জুতা খুলে মারে, কেউ কোত্থেকে কিভাবে জানি লুকিয়ে রাখে বড় বড় ইটা টাইপের কিছু, এগুলোকে মারে। ভাবটা এমন, শয়তান তোরে বাংলাদেশে তো আর পাবো না, সৌদি এসে বহুত কষ্ট তোরে পাইছে, আজকে তোর মাথা ফাটাইয়া যাবো, তোর নাক শেষ করে যাব, সব রাগ ঝাড়ে সেখানে। এই যে রামিউল জিমার, জামরায় গিয়ে পাথর মারা, যেহেতু কষ্টকর ব্যাপার, আল্লাহ রাসূল এটারও ফজিলত বলেছেন, ইদা রামাইতাল জিমার কানা লাকা নূরান ইয়াউমাল কিয়ামা, তুমি যখন জামরায় গিয়ে পাথর মারবে, কিয়ামতের দিন এটা তোমার জন্য নূরে পরিণত হবে। এমনকি কেউ যদি হজে যাওয়ার পথে মারাও যায়, যেতে পারে। আল্লাহ রসুলের জামানায় হলো, এক সাহাবী মারা গেল। আল্লাহ রসুল বললেন, তোমরা বড়ই পাতার পানি দিয়ে তাকে গোসল দাও, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন। এরপর বললেন, তাকে তার এই 2 কাপড়ই কাফন দাও, মানে কাফনের কাপড় হিসাবে আলাদা কাপড় দরকার নেই, এহরামের যে 2টা আছে, ওয়াকাফিনুহু ফি সাওবাই, এ দুটোর মধ্যেই থেকে কাফন দাও। তবে ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথার চেহারাটা ঢাকবা না, এটা খোলা রাখো। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান,
মুলাব্বিয়া। আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে যখন দাঁড় করাবেন তখনও সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করতে থাকবে। তালবিয়া পড়তে পড়তে হজে যেতে যেতে মরেছে, কিয়ামতের দিনে অবস্থায় উঠবে। যার মরণ যেভাবে তার হাসরও সেভাবে। যেমন যারা শহীদ হয় কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, তখনও দরদর করে রক্ত গড়িয়ে পড়তে থাকবে, কারো গলা থেকে, কারো হাত থেকে, কারো মাথা থেকে। নবীজি বলেন রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, তবে ঘ্রাণ বের হবে মিশকে আম্বরের মতো। একটা কথা বলে যদিও কেউ কেউ কষ্ট পাবে, মরণ যেভাবে হাসরও যেহেতু সেভাবে, তাহলে দাড়িটা রেখে দেওয়া যায় না? কারণ দাড়ি ছাড়া যদি মরণ হয় কবরের মধ্যে নতুন করে গজানোর সম্ভাবনা তো আছে বলে তো আর মনে হয় না। এই ব্যাখ্যা তো আর কেউ দিতে পারবেন না। তো ওই যে কিউটের ডিব্বা হয়ে মরলেন, কিয়ামতের দিন তো এমনি কিউটের ডিব্বা হয়ে উঠবেন, আলাদা করে তো আর নবীর নূর চমকানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে না। তো মরণ যেহেতু যে কোনো সময় চলে আসতেই পারে, আর অনেক গুনাহ এমন চাইলে 1 মিনিটের মধ্যে 1 সেকেন্ডের মধ্যেও ছেড়ে দেওয়া যায়। গান শুনতো, এই না করলাম, এই মুহূর্তে ছেড়ে দিল। কিন্তু দাড়ির গুনাহ, দাড়ি যে কাটলো, যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত পরিমাণ পুরা না হবে ততদিন পর্যন্ত তো আসলে সে চাইলেও নিজেকে শুধরে নিতে পারছে না। এটা এমন কোনো বিষয় না ফু মারলেই দাড়ি বের হয়ে আসবে, একটা পর্যাপ্ত সময় লাগবে। ওই সময় আসার আগে তো মরণও চলে আসতে পারে, এজন্য দাড়িটা রেখে দেওয়া যায় না। আবু জাহালেরও তো দাড়ি ছিল, মক্কায় তো দেখা যেত তাদের এটা স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো পুরুষের সৌন্দর্য, আল্লাহ তো নারীকে এটা দেয়নি, নারীকে দেয় নাই, নারীর রাখাও জরুরি না। যদি ওই রোগ হয় অনেকের, কারো কারো দেখা যায় নারী কিন্তু দাড়ি মোছ গজিয়েছে, তার জন্য তো একটু উপরে ফেলাতেও কোনো নিষেধাজ্ঞা নাই। তো পুরুষের শোভা এবং সৌন্দর্য দিয়েছেন আল্লাহ দাড়ির ভেতরে। তা আল্লাহ যেটা দিলেন সুন্দর হিসাবে, এটাকে উপরে ফেলার মধ্যে যে কি মজা আছে আল্লাহ ভালো জানে। এমনকি আপনি তো মানেন যে নবীর চেহারার চাইতে সুন্দর চেহারা কারো ছিল না, হতেও পারে না। পৃথিবীর কোন নায়ক, কোন কে আছে যার চেহারা আমার নবীর চেহারার চাইতে বেশি সুন্দর? তো নবীজির চেহারা যা চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস সবাই জানেন, তিনি একবার চাঁদের দিকে তাকাচ্ছেন, আবার নবীর চেহারার দিকে, আবার চাঁদের দিকে, আবার নবীর চেহারার দিকে। তিনি প্রথমে বলেন আমি পুরোই কনফিউজড হয়ে গেলাম, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? পরে তিনি বলেন আমার দিল সাক্ষ্য দিল, না, আকাশের চাঁদ আমার নবীর চেহারার চাইতে তুমি বেশি সুন্দর না, আমার নবী তোমার চাইতেও সুন্দর। তো আল্লাহ রসুল যেহেতু সবচেয়ে সুন্দর ছিলেন, তার চেহারাটাই তো আমাদের জন্য মডেল হবে, তার জন্য আদর্শ হবে। তো যার কাছে নবীজির মডেল আছে সে আবার কাফের মুশরিকদের মডেল ফলো করা লাগবে কোন দুঃখে? সুতরাং যেটা সুন্দর সেটাকে সুন্দর মনে করেন, অসুন্দরকে সুন্দর ভাবার কোনো কারণ নাই। এটাও এক ধরনের বিকৃতি পড়া। বিকৃতি যেমন বহু ক্ষেত্রে ঢুকেছে আমাদের মস্তিষ্কের মধ্যে, শয়তান ধীরে ধীরে বিকৃতি ঢুকাচ্ছে। এখন দেখেন না, পুরুষ হয়ে নারী সাজতে চায়, নারী হয়ে পুরুষ সাজতে চায়, বিকৃতি। এমনকি সমকামিতা সমাজে ছড়িয়ে যাচ্ছে, বিকৃতি। এই যে মস্তিষ্কের মধ্যে বিকৃতি বিভিন্নভাবে ছড়াচ্ছে, ওই বিকৃতির একটা অংশ যেটা আসলে সুন্দর না সেটাকে সে সুন্দর ভাবছে। কারণ আল্লাহ তাআলা তো বান্দার কল্যাণে চান। যদি আসলে এতে বান্দার কোনো উপকার না থাকতো তাহলে কিসের জন্য আল্লাহ তাআলা এটা দিলেন? আল্লাহ যেটা দিয়েছেন মূল্যায়ন করেন, এটা নিয়ে মরবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন নবীরও বিশেষ সুপারিশ পাবেন, কিয়ামতের দিন নূর চমকাবে, আল্লাহ রাসূল আপনাকে সহজেই চিনে ফেলবেন। তবে আগেই বলেছি কষ্ট পাওয়ার দরকার নাই। পরে আবার ভাববেন যে হুজুরের কি আমার সাথে দুশমনী আছে নাকি, আমাকে টার্গেট করে বললো নাকি? না, টার্গেট করে বলা হয়, এই কথাটা ব্যাপকভাবে বলা হলো। এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই পরিবেশটা ভালো, যে এখানে যারা যে কোনো পাপে জড়িত তারাও সাধারণত পাপ বোধ থাকে এবং সেও স্বপ্ন দেখে একদিন পাপ থেকে বেরিয়ে আসবে এবং সে তার জীবনটাকে পরিবর্তন করবে। আর কেউ হয়তো সময় নেয় কিন্তু চায়। যারা বেশ্যা পতিতা, যারা এই যে এখন নারীবাদীরা চাচ্ছে এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে, আমরা আগেও বলেছি তারাও তো চায় না যে এই জিনিসটা তাদের জন্য সম্মানকর হোক এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের মেয়েরাও এই পেশার মধ্যে আসুক। এটার প্রতি তারা আছে, যে কোনো কারণে বাধ্য হয়ে হয়তো আছে, কিন্তু এটার প্রতি দিলের টান নাই, আকর্ষণ নাই। যদি থাকতো, হুজুর যেমন নিজের বাচ্চারে হুজুর বানায়, ডাক্তার যেমন নিজের বাচ্চারে ডাক্তার বানায়, গর্বের সাথে বানায়, এতে লজ্জার কিছু নাই। একইভাবে বেশ্যাও নিজের মেয়েরে বেশ্যা বানাতো, কিন্তু বানায় না, কারণ সে জানে এটা তার জন্য মোটেও ভালো কিছু না। তো অপরাধ বোধ আছে, এই অপরাধ বোধটা অনেক সময় তওবার তৌফিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। এজন্য অপরাধ বোধ থাকা ভালো। এমনকি হাদিসের মধ্যে আছে, এটা বলে আলোচনা আসে, সবচাইতে নিকৃষ্ট অহংকার কোনটা? নবী বললেন, অহংকার তো বহুত রকমই হয়, সবচাইতে নিকৃষ্ট অহংকার কোনটা? নবী বললেন, একজন যদি আরেকজনকে বলে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় করো। একজন আরেকজনকে বলল, সে উল্টা ঝাড়ি মেরে বললো আলাইকা বিনাফসিক, যা বাড়া নিজেরা নিয়ে থাক, আমার ওয়াজ করতে আসিস না। নবী বললেন এটা হলো সবচাইতে নিকৃষ্ট অহংকার।
কেন? কারণ একজন আর একজনকে নসিহত করছে, এটা তো তার জন্য আরো উত্তম ভাবে সাদরে গ্রহণ করা দরকার। কিন্তু অন্তরে কি পরিমাণ বক্রতা আসলে সাদরে তো গ্রহণ করে না, উল্টা তাকে কাউন্টার দেয়। এই যে বিভিন্ন 31st নাইটে বলেন, 14ই ফেব্রুয়ারি বলেন, বিভিন্ন সময় যে অপসংস্কৃতি ছড়ায় যায়। এই বছর তো ঈদের দিনও হলো, পহেলা বৈশাখেও হলো, বিভিন্ন সময় যা কিছু পালিত হয়, আলেমরা তাদেরকে এটা বলে না তোমরা আল্লাহকে ভয় করো, এগুলো ছাড়ো। উল্টা যে আলেমদের দিকে একটা তীর মারে, আরে থাকো নিজেদেরকে নিয়ে মোল্লার গোষ্ঠী, আমাদেরকে বয়ান দিতে আইসো না। নবীর ভাষা এটাই হলো সবচেয়ে নিকৃষ্ট অহংকার। কারণ এই হালতে চলে আসলে কপাল থেকে হেদায়াত উঠে যায়, দিলের মধ্যে মোহর পড়ে যায়, তখন আর তওবার তৌফিক থাকে না। এজন্য অন্তত যদি পাপ ছাড়তে নাও পারেন, আল্লাহর হস্তে পাপ বোধ এবং অপরাধ বোধটাকে জিন্দা রাখবেন। এটাই একসময় অনুশোচনা এনে দেবে। অনুশোচনাকে আরবিতে তওবা বলে। ওই তওবা যদি নসিবে জোটে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকেও জামানার বড় বুজুর্গ হিসেবে কবুল করতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।